রান্না করছি শাক ভাজা আর লইট্টা মাছ। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 6:30 বাজে। ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কাল আমরা একাদশী ছিলাম। আজ স্নান করে রান্নাবান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। বৃষ্টি আছে নাকি রাতে?
তো হলকি দিতে দিতে তো জ্বালা শেষ হয়ে যাবে গই। বাবুরে ইন্দি জামু কেনে, ওরে বাপরে ইন্দি তো অবস্থা খারাপ। সেন্ট্রাল ভাই এখানে শিয়ালের বাড়ি, ঠাকুর তুমি ভরসা। সকালবেলায় জমির দিকে গেছে, কি করছে দেখি আসি। ওখান থেকে এসে স্নান করব, তারপর রান্না বান্না করব। ভাবছিলাম আজ ঢাকায় চলে যাব, উনি বলছে একবার রাত পোহাক তারপরে দেখা যাবে। দেখি ভাদ্র মাসের অমাবস্যার সময় বৃষ্টি হয়, ওই বৃষ্টিটার জন্য ভয় লাগছে। রোয়া লাগালেও যদি রোয়াগুলি নষ্ট হয়ে যায়, এই কারণে আমার কাছে ভয় লাগছে। আমি বলছি এখন রোয়া লাগাবার দরকার নাই, ঢাকায় চলো, 7-8 দিন পরে তুমি আবার আসিও। এসে ফেনী থেকে লোক এনে রোয়া লাগিয়ে আগের রোয়াটা বাছাই করে সার টার দিয়ে 4-5 দিনের ভিতরে ঢাকায় চলে যাইতে পারবা। এই কথাটা যদি শুনে তাইলে তো ভালো। দেখি ধানের বীজ তোলা, সবাই রোয়া লাগাইছে আর এইটুকু বাকি রয়েছে। ওহ, হাঁটা যান না গো। দুটা চড়ুই পাখির বাসা তাল গাছ থেকে পড়ছে মনে হয়। এই যে তাল গাছ, কত চড়ুই পাখির বাসা। চড়ুই পাখির বাসা দুটা পড়ে গেছে। জমিতে তো জলও নাই। কত হাতলা রোয়া রুইছে, কি আরে কয়। তুমি কন্ডে আসিলা, রোয়া রুইবার সময় আসিলা না? আহা রে, বেশি করে জ্বালা দ, 3 সেরেন দ। এত হাতলা রোয়া রুইলে তো গাছ হইব, ধানের বরকত হইব না কি হইব? এত কষ্ট করে রোয়া রুইয়া লাভ হইল কি? এই 1-2 জ্বালা আরো মেলা আনন লাগবো, 2-4 গোছা আনি এগানিতে এগান বেগানিতে হলকি দাও, এগান বেগানিতে।
এক হাতের ন দে হাতের মাথা ইজ্ঞা দিছে। আকাশে মেঘ আছে অথচ বৃষ্টি তেমন নাই, কালকে রাত্রে বৃষ্টি হয় নাই। আজ কয়দিন অল্প অল্প করে প্রতিদিন রাতেই বৃষ্টি হইতো, গতকাল রাতে বৃষ্টি হয় নাই। কত টাকা খরচ করি রোয়া রুইল, অথচ রোয়াটা একবারে পাতলা। এত পাতলা রোয়ায় কি ধান হইব? ওহ, কি সুন্দর লাগে দেখতে। ভাবছিলাম আজকে চলে যাব, আজকে যাব না। দেখি আজকে সারাদিন ওই ঘন রোয়া তো পাতলা হয়েছে, কয়েকটা গোছা দিতে হইব। সারাদিন এই কাজটা করক, আগামীকাল সকালবেলায় ঢাকায় চলে যাবো আশা করি, ঠাকুরের আশীর্বাদে। নিচা জমির রোয়া এখন থাক, আকাশের অবস্থা খারাপ। বৃষ্টি হয়ে হয়তো বাসায় পৌঁছাইয়া লাগব, তো এখন রোয়ার দরকার নাই, এখন থাক। অমাবস্যা গেলে তারপর আসি রোয়া রইব। আমি আর থাকবো না, এমনি 16-17 দিন হয়ে গেছে। এক রবিবারে আসলাম, আরেক রবিবার মাঝখানে গেছে, দুই রবিবার মাঝখানে চলে গেছে। 15 দিন পারে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার, 15, 16, 17 দিন। আজকে কি মঙ্গলবার নেই? না, আজকে বুধবার, 18 দিন। এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, মানুষজন কেউ নাই। ঠাকুর তুমি ভরসা। ঢাকায় যাওয়ার পর এইসব দৃশ্যগুলি বড় পর্দা যখন দেখব খুব ভালো লাগবে, এ কারণে ভিডিও ধারণ করে নিয়ে যাচ্ছি। এটা হলো পুকুর, অনেক বড় একটা পুকুর। এই পুকুরটার নাম হলো লক্ষ্মীনা পুকুর। এটা হিন্দুদের পুকুর ছিল, এইসব বাড়ি সব হিন্দুদের ছিল। এই বাড়ি হিন্দুদের ছিল। হিন্দুরা কি বিক্রি করে গেছে না এমনিই ফেলে গেছে জানি না, মনে হয় এমনিই ফেলে গেছে। কত বড় পুকুর! এই পুকুরে আমরা এসে স্নান করতাম আগে যখন আমাদের ওই দিকে 2 পুকুর জল সেচে ফেলে দিত মাছ ধরার জন্য চৈত্র বৈশাখ মাসে, তখন পুকুরে জল থাকতো না। এই পুকুরে এসে স্নান করতাম। এখন তো পাড়টাও ভাঙি গেছে অনেক,
অনেকটাই পাড় ভেঙে গেছে। এখানে স্নান করতাম, তারপর করতাম, জল নিতাম রান্নার জন্য। জল খুব পরিষ্কার ছিল। বন্যার পরে এখন পুকুরের জলটাও ঘোলা হয়ে গেছে। বাবা রে, একা একা কেমনে যামু ঠাকুর, তুমি ভরসা। শিয়ালের বাড়ি এখানে। শিয়াল এই জায়গায় অনেক শিয়াল বাস করে, কারণে ভয় লাগে। ঠাকুর তুমি ভরসা, তুমি ছাড়া কেউ নাই, তুমি ভরসা। ওই যাদের জমি টমি আছে তারাই শুধু দিনে একবার দুইবার যাতায়াত করে ওদিকে। এখন বর্ষাকালে আর কেউ তেমন যায় না। বিশেষ করে আমাদের বাড়ির গোপাল, এর কাকা, বিপ্লব, এরা যায়। ওমা, এবার কেমনে যাব? ঠাকুর আমার মোবাইলটা বাঁচাইও তুমি। এখান থেকে গিয়ে স্নান করব, এই কারণেই আসলাম এখন। গতকাল অল্প কিছু হেলেঞ্চা শাক বেছে কুটে রেখেছি রান্না করার জন্য, মনে হচ্ছে কম হবে। তাই গোপালদের এখান থেকে কয়েকটা পাট শাকের আগা নিয়ে যাচ্ছি। দারুণ পাট শাক এগুলি, খাইতেও ফাইন। একটু অ্যালার্জির সমস্যা হয়, তবে বেশি হয় না। ওই দিন শরীর অসুস্থ থাকাতে একটু বেশি সমস্যা হয়েছিল। গত পরশুদিন একটু রান্না করছিলাম হেলেঞ্চা শাকের সাথে, ভালোই লাগছে, সমস্যা হয় নাই। এক মুঠো নিলে চলবো, বেশি লাগবে না। শাক ভাজা করব আর লইট্টা মাছ রান্না করব। স্নান করে এক মুঠো মুড়ি মুখে দিয়ে জল খাবো, বাস পারণ হয়ে যাবে। জমিটা দেখি মন খারাপ হয়ে গেল। জমিতে রোয়া লাগাইছে একেবারে পাতলা। এত পাতলা করে রোয়া লাগাইলে কি ধানের বরকত হয়? ভগবান যদি জমিটার ধান রক্ষা করে, তবে ধানের বরকত হবে না। এখন ওই জমিতে সারা দিন আবার রোয়া লাগাতে হবে। লাগাক, বোকামির দণ্ড দিতে দিতে সারা জীবন গেছে, এখনো বোকামির দণ্ডই দোক। নিজে দাঁড়িয়ে থাকি, রোয়া লাগাইছে অথচ এত পাতলা, তখন দেখে নাই, ওদেরকে বলতে বলে আরো ঘন করে লাগাই নাই। আকাশে মেঘ দেখা যায়, ঠাকুর একটু বৃষ্টি দাও। এটা হলো আমাদের পাশের মুসলিম বাড়ি, একেবারে এক বাড়ির মতো ঘর। দেখেন, এটা হলো ওদের ঘর আর এটা হলো আমাদের বাড়ি। এটা শ্রমিকদের ঘর, এটা বিপ্লবদের ঘর, এইটা বিপ্লবদের রান্নাঘর। এদের রান্নাঘর আর বিপ্লবদের রান্নাঘর 3 হাতও ব্যবধান নাই। আস্তে আস্তে বলছিলাম বৃষ্টি হবে, বাড়ি আসতে না আসতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। শাকগুলো ধারের উপর রেখে স্নান করে চলে আসলাম। ভাবছিলাম নিজের চুলায় রান্না করব, মনে হচ্ছে হবে না। গতকালের হেলেঞ্চা শাক
অল্পই আছে। এটা একসাথে ধুয়ে এনে কুচিয়ে নেব। কি সুন্দর শাক। সকালবেলায় বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম রান্না করতে পারবো না। এখন বৃষ্টি থেমে গেছে। দুপুর প্রায় 12টা বাজে। আমি রান্না করব নিজের চুলায়। সমীরদের জ্বলন্ত চুলা থেকে অল্প একটু কয়লা দিচ্ছি যেন চুলাটা তাড়াতাড়ি ধরে যায়। বেড়ার ফাঁক দিয়ে দিচ্ছি, যদিও বেড়াটা নাই, ভেঙে গেছে। আতপ চাইলে ভাত নি দিদি, আলু ভাজি কেন আর কি করছে? পেঁপে ভাজি। ও রুটি বানা দিছেন। আতপ চাইল কি ঘরের গুনি না কিনে? আর না কিনে। তুই কি রান্ধর? আলুর দম, আকরি ভাজি আর পেঁপে গোড়া আলু বক্তা বাদাম দি। পেঁপের গোড়া দি আলু দি বাদাম দি বক্তা করো। বো পেঁপের গোড়া এখন আতে বক্তা করলে এত ফাইন লাগে খাইতে। বাদাম দি বক্তা আর আলুর দম বেশি আহুপা মাছ আমরা গুনেন না হরে দিলে তাই যেখানে ইয়া খাম নিরামিষ। ঠাকুরে জানে বৃষ্টি আইয়েনি কোন কি জানি। আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় যা, উনি প্রতিদিন আমি রান্না করতে লাগলে এখানে এসে বসে বসে আমার সাথে গল্প করে। আজও চলে আসছেন রান্না করতে দেখে। তো উনি বলছেন আগে তরকারি রান্না করে নে, তারপর ভাত বসিয়ে দিস। ওনার বয়স 90-র উপরে। একবারে কুচি করে হলি লুচি। কত মরিচ খাই মানুষে, কত কথা কয় আমরা এত মরিচ কিনলে খাই। আসলে এত মরিচ খান উচিত ন। দুগা দিছি সারিব মাছি দিবি লইটা মাছ তো আর দিতাম নি রোন এনে। আহারে দিদি ঢাকা গেলে বেগেন মনে হইল। আনে তো সবসময় রান্তাম লাগলে আই বই থাকি, উদি নিয়ে আইতাম দিনিস আমি। কাইলা ছোট্ট সামিসান দুইটাম নিছিলাম, কোনা নে পালাই দিছি না কোনো কন্ডে হইছে হাইয়েন না। লবণ জানে পলিথিনতে আনছি এনে দিছি, এবার আর তুলাম না। গোবিন্দ গো, কত রান্না রাঁধছি এই চুলাই, 2 চুলাই 3 চুলাই, কোনো সময় অত তুইব তাইলে 3 চুলাই রান্না বই যেতাম। ইসুর মাসুর করে কাম করছি। দিয়ে লাগে লাল আছে।
শাক একটু মুখে লাগলে শাক দিয়ে ভাত খানা হইবে। মাছ এখন ভিজাই কাড়ি সুন্দর করে ধুই খুশি আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। জল বাড়ে গেছে। এনে করে রান্ধি তাড়া গয়ে জন্নে রান্ধি গেলে বাইকনো মাছ অল্প নো বাইকনো এনে ডাকা তো রান্ধি দিদি এমনি করে রান্ধি ডাকা মুড়ি সেকেন্ড দিয়ে লাই বেশি কাটিয়ে কি মুড়ি দিয়ে লাই কেন ঝাল গুয়ার একটা মাছের আনতে লাইটার মতো বেশি ওই শাক ভাজি আর লইট্টা মাছের ঝাল বাতানো হয় না তোমার চুলা তো না গুনেছি কি গো শাশুড়ি এসে কেন বাপের গো নাম ধরি গেলে নাম ধরি গেলে তো অমুকে জি তমুকে জি করি এর তো রান্না হয়ে গেছে কি ও রানতে কি
আহে বেড়া চুলো 4 বছর একার চুলো ইয়াতে ভাত রাঁধি রান্ধি হবো ওই হুদিন টুদিন হইলে এচ্ছা দুই হইতে রান্তা মনে করলে কিন্তু রান্ধিল যে এবারে আসুলা ভাঙি গেছে না বোনাতে তাই না বোনাতে তো জানো না পারার মুখ এতে এবারে জল কাঁচা কাঁচায় কাঁচা মাটিতে রাখি তো এবারে হুরা আসুলা ওই স না আজ যে তোমার বাইত না চুলার জল কিন্তু চুলা কিন্তু সালি ভিজে না ওটো দিয়ে আছে তো কাকি ওই দিয়ে আসিল আর আয় কিচ্ছু করতে পারবানি ওই ঘর ফাঁকা করবার সময় দূরি জায়গা মাটি রেখছি না ইয়ান ফাঁকা করি না ফাঁকা হয়ে গেছে আর হিয়ার হরে একারে 2 আর 3 হাতের মতো একার সমান করে খন্তা দি কাড়ি উপরের মাটি হওয়া মাটি টাড়ি সব হালাই দিছি হালাই দি নিচে মুড়া প্লাস্টিক দি একার চারিদিকে দেয়ালও দিছি নিচেও দিছি প্লাস্টিক এক কইয়ান যখন জল ন উড়ে দি একারে এই মাটি বরাবর এই ফাঁকা বরাবর দিছি দি হিয়ার উপরে মাটি হালাইছি হালাই একারে সন্ডি 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 থুইছি না 10-12 দিন হরে মাটি টানি গেছে গইয়ারি তো গর্ত করে চুলা হইছি এই কারণে আর চুলা লোয়ার মতন নুনাই টুনাই ধরে না আঙ্গুয়া গান হইয়া না কত বছর বাড়া মরিচের তরকারি গ্রানে আলাদা পেঁয়াজ রসুন সব আর টানাই টান আর টানাই টান শুকে যাবে সঞ্জয় কলে জালে 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 যা গোবিন্দ দিয়া লই গেছে তো আবার ওই গোপালে নিচে চাল গেছ আর আঙ্গো বদলিয়ারও হেগান নিচে এক আনগো আর আঙ্গো জ্বালা তুলবো সেদিন হোজা এখন দোনো গাত নি শেষ তিনো গাত হুদ এদাগেন খের লাগেনি খের এখান বেগেন 2 মিনিটে হালাইছে চাই যাও গো আঙ্গো চুলা তরকারি হয়ে গেছে তোলা বাতির মতো নারী জলের নিয়ে আগুন এখানে রান্না করতে বসলে সমীরের বউ ওই ঘর থেকে ও রান্না করে তো আমার সাথে কথা বলে গল্প করে আমার কাছেও খুব ভালো লাগে আমার বড় যা এসে সব সময় আমার সাথে বসে থাকে গল্প করে আমি রান্না করি উনি দেখেন ওনার কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তাই বাইরের চুলাগুলোতে রান্না করতে বেশি আনন্দ লাগে তবে বৃষ্টির কারণে এবার বেশি দিন রান্না করতে পারি নাই শুধু গতকাল একটু রান্না করেছিলাম আর আজ রান্না করছি ওনাদের সাথে গল্প করতে করতে ভাত রান্নাও হয়ে গেছে প্রথমে 2টা তরকারি রান্না করে নিয়েছি এখন ভাত হয়ে গেছে ওনার জন্য একটু জল বসাচ্ছি লবণ দিয়ে তো জলটা গরম হলে ঢেকে রাখবো উনি জমি থেকে এসে স্নান করে পা 2টা ধুয়ে নেবেন ফোন করি খবর রাখছি আর এই গাছের আমগুন একবারে আষা মাস জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে বই আমাদের পাশের বাড়ির বাবুল কাকার বউ আসছেন আমি কিভাবে রান্না করছি এটা দেখতে সকালে রান্না করছি মুগ ডাল রান্না করছি তো আলু ভর্তা করছি তারপর আঁকড়ি ভাজি খেয়েছি আঁকড়ি ভাজি খেয়েছি ভেন্ডি ভাজি খেয়েছি লাড়ি গাছের দিন তেলদি ভাজি খেয়েছি ওরে বাবুরে করছেন এইখান খেয়েছি অনগা এইখান গেছে ডাইলি আছে ভাজি অল্প অল্প আছে একটু দিন আবার মাছের একটা রাঁধিল মুখ
এগো আনের মার কি হয়েছিল হঠাৎ? আরে আনের মা তো কারে না দুষ্ণু দুষা ছিল। এই ইয়ার প্রিয়াঙ্কার বিয়ের সময় দেখলাম দেন কি শক্ত সামর্থ্য। আন মা এই শক্ত সামর্থ্য আন মা মারা গেছে। আন মা কোনো ইয়েতে না, আন মা শরীরে আছে। ওমারে আন মা স্ট্রোক করছে। স্ট্রোক করছে? স্ট্রোক করছে। আপনারা আসিলেন নি কাছে? মারা যেদিন গেছে এদিন আসিলাম, আগের দিন যে রাইতে যাই আসছি। ও আমি যদি আর বোনে যদি আরো যদি না মানা করতো, আমি যদি আগের দিন যদি যাইতাম কই তাহলে আনমার কথাও হইতাম না। তো আনমাই আর বোনে কইছে কয় তুই কাইলে আইস গই, তাহলে আই যাবো গই সেখানে জির বাড়িতে আইব হিগে আরো তুই আইব গই মার কাছে। মা তো চলার মতো চলে গই। মায়ে বলে সেদিন মার হাগলাস আমি দেখা দিছে। মা তারা দেখলো কান্দে রাত ঘুম যায় না, সারাক্ষণ কেল বই খায় আর কেল কান্দে এবার গিয়া বই নিয়ে এবার গিয়া ভাইয়ে করেন না হাসপাতালে লই যাইছে হাসপাতালে। সেদিন আসিল গই সেবার প্রসাদ তুই সেবার প্রসাদ দিন খাই নিয়েছে আর কিচ্ছু খায় না। আর হাসপাতালে নেমছে দেন এক দানাও খায় না, শুধু কেল গঙ্গার জল কুদুর খেল গলার মধ্যে তেল দিচ্ছে। এবার গিয়া রাইতে আনছে আর মাত্র এবার গিয়া সেই সময় এনে কথাবার্তা কইতে বই এনে কার লগে কথা কর সেটার দৃষ্টি কর, নিজের কথা নিজে কর, নিজের কথা নিজে কর। এবার গিয়ে ভাই না হাসপাতালে নিয়ে যাবো। আর বোনের জামাই গেছে, আর বোনের জামাই হাসপাতালে নিয়েন না, আমার লক্ষণ বালানো, বাড়িতে রাখেন। বাড়িতে রাখলে দেখতেন বাড়িতে ব্যাগ কিছু হাইবে বই নাম কীর্তন ব্যাগ হাইবে বই বাড়িতে রাখেন। মা বেশি সময় মায়ে খাইতে। আর বোনের জামাই কই আর বোনের জামাই বাড়িতে গেছিল। এবার গিয়ে আর একটা লই গেছে হাসপাতালে নিচে আর মাত্র এবার গিয়ে মনে হয় দুপুরের দিকে রাত্রে ভ্যান ডাক্তার দিকে এবার গিয়ে কথাবার্তা বন্ধ, চোখ খাড়া খারাপ। আর মাথায় তো এটা নাই, আর তাহলে এখন ডাক্তার আইবো, ডাক্তারে বারবারে করছেন আমরা দেখি এর ওষুধ দিমু এই করুন এরকম, আর তাহলে এখন ভালো হয়ে যাবে। এবারে ওই ব্রাহ্মণ মহিলা গিয়া বাঘের হাঁটে হিগাও কুন্দারে লই আসে, ইগা জি অসুস্থ মনে ইগারে লই আসে হিগা বাড়ি ইমুই আসে। আই দেন অনবরত মার দিকে রেনি রয়েছি, কান দিয়ে চোখের জল হয়, মার চোখ মোছা দিয়ে মুখ মোছা দিয়ে। এবারে কর এগো দিদি আমনের মা কে না কেনে কয় আমনের মা তো আর টিকতো ন, আমনে একটু হরির নাম কীর্তন করেন, আমনের নাম কীর্তন করেন, গুরুর নাম স্মরণ করাই দেন। এবারে এ কথা কইছে আরে আগো কিয়া কন দিদি কয় হ্যাঁ আমনে তো জি তো আমনে কইতে না তো আমনের মা কিন্তু আর বেশিক্ষণ নাই। এবারে গো মা কান্দন চোখের জল হয়ে গেছে। এবারে শুধু হরে কৃষ্ণ করি ঠাকুরের নাম স্মরণ করি, মার কানে কানে কইতে 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 মা বিশ্বাস করতে না চোখের জল হয়ে গেছে। মার হরান গেছে তো না আর চোখের জল বাড়ন না, এবার শুধু চিল্লের কিন্তু চোখের জল নেই। এবারে মারে জনে অ্যাম্বুলেন্সিতে উড়াল আছে, এবারে আমার জন বন্যার মতন চোখের জল শুরু হয়েছে। ওই তো এবার কইলেন মা কেন চলে গেছে, এবার মারা যেন স্নান করাই যে সময় সে সময় মার শরীর তুলতুলিয়া মা শক্ত হন মারে যেন ভাড়া রাখ করি লই মারে লই ঘরের ভিতরে বই রেছি বাইয়ে বেরিয়া এই তো বাইয়ে আইতো মা গো মা তো আর মা বাবা চলে গেছে কই আমনে আসিলেন আমনে চলে গেলে আমরা আমি কার কাছে মা। শাক ভাজি ভালো লাগেননি? গতকাল একজন প্রিয় মানুষে কমেন্টস করে কইছে একটা টেবিল ভাত খাওয়ার জন্য একটা টেবিল বানাইতাম। তো টেবিল তো আমাদের ঘরে আছে, মনে করছিলাম এটা অঙ্গে লইয়াম, কিন্তু এটা ওই বন্যার জলেতে ভিজছিল, মাড়ি টাড়ি লাগি নষ্ট হয়েছে। তো এখন চিন্তা করলাম এবার থাক, আগামীকাল তো হয়তো বা ঢাকায় চলে যাব, আবার যখন আসব তখন ওই টেবিলটা পরিষ্কার করে নেব। কি কারণে জানি ভিডিও বন্ধ হয়ে যায় কি জানি। বাটা মরিচ দিয়ে রান্না করানি খুব ভালো লাগে খাইতে। শাকটাও খুবই চমৎকার হয়েছে।
মাছের তরকারিটাও একেবারে তৃপ্তি মতো খাইলাম। আমাদের জমিতে একজন লোক রোয়া লাগাচ্ছে, ও যেন বেশি ফাঁকা করে না লাগায় তার জন্যই আমরা দুইজন এসে আইলের উপর দাঁড়িয়ে আছি। এরা সারাদিন সঞ্জয়ের কাজ করেছিল, অবসর টাইমে আমাদের রোয়াটা লাগিয়ে দেবে। আমরা একজন লোকের দাম দেব 900 টাকা। কথা দিয়েছে 3 জন আসবে, কিন্তু আসার সময় একজনই আসছে। আরো জ্বালা লাগবো। আরে হে জ্বালা তুমি তারে কি ডরায় উদা কাম আছে ইল্লাই আরে কাম আছে এখন সুত্তি কোন আগে কাম লইছে লাগে কন্ডে কোলেও সার দের ওষুধ দের। কামাল ভাই আচ্ছা দিন অসুবিধা নাই। ও কাল্লা সকালে রুই দিলে সারবো আর কত সারাদিন লাগবো। তবে আপনি সকালে আইবেন। সকালে রইব করা এই ইয়েন থুই যাইব আমার তো লাগে না 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 তারপরেও বেশি থাকতো না, বেশি থাকতো না, ওই অল্প টান অল্প একটু জ্বালা তুলিয়ে রাখলাম কি আরে আমরা আইবেন কইলে ভাই আমি তো দিতেছি। তুই হারবে তুই নহার কেন আমনগো ইঞ্জিন আর ইঞ্জিনে তুনো খাত বেশি ওই বিজ্ঞান কামাল বাইরে হ্যাঁ এটা হানি বেশি তো আমনে এটা হানি কম হানি যদি কম হইতো তে রুয়া লাগানি আসতো বেশি হানি মা যাবে ঠাকুরে যদি দয়া করে মারে নেই কুদরা অত কত 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 করে মারে যায় সমস্যা নাই। জ্বালা তুলছে নি আপনি না আমি তো মুহরে ইনে 11 মুদা আছে জান এখন দিরু লাগলে জ্বালার অভাব নাই, জ্বালা আছে আঙ্গ বিডার ফি জ্বালা যে কোনো ললো তো নাম না লইয়েন কোনো সমস্যা নাই। কি লাগে যদি অন্য জ্বালা হই দেয় না অন্য জ্বালা না ইনে হালাইছি এতে শুধু তেজ নি অন্য জ্বালা হই এতরা জানা না জ্বালা কোন জ্বালা দেখলে জিনে তবে সঞ্জয় এসব জমিনিতে 22 ধান ভালো হয়। আন্ডা দিন 22 রুইতাম এসামে বুসি যাইতো না, এনে খাওয়াই থাকতো গাছ। 22 ধান সবচেয়ে ভালা এই জলা জমিনের লাই, ভাতও সুন্দর ছোট ছোট। 22 ধান খুব ভালা, বরকত ধানেও বরকত চাইলেও বরকত। আন্ডা 49 এগান ইয়ের দিতা না দইন হাতরে দিতা না 49 জ্বালাই গেন কিরবা কিয়া কদ্দুরা জ্বালা ধান কদ্দুরি এই জ্বালা কদ্দুরি কলম তুলিয়ে লাইলাম না কি হেগান তো 1000 টাকা দিবার কথা একলো লান্ডা একলো 1000-1200 টাকা করে কিনিছি কি আগু না আন্ডা আন্ডা ইউনিট 49 দো দুই নাত্রি এত রিন কে চারু কাইলা শর্মার বলে কইছে সঞ্জয় আঙ্গ দুই নাত্রি 49 দিও দুই নাত্রি 49 নি কাকা না করতে দিবা না না 23 নো 49 দো আই তো গলো 49 দিয়ালাই দুই নাত্রি 49 তোমার আনি তারের মতন জ্বালা তারের মতন কি সুন্দর 49 দান দুই নাত্রি ফাইন হইব তো ফাইন হইব তাই কইছি তো কাকার 49 দিয়ালাই হেডে ঠিক আছে 49 আর 49 দিমু কাকার 49 দিমু আর 23 দিউ ইয়ার টাওয়ার নো হুরান রইলাম 23 জ্বালা থাকবো নি 23 ওমা ওই কাকা দেখছে কাকা জ্বালা থাকবো নি ও 23 থাকবো থাকবো 23 জ্বালা 23 জ্বালা দরকার বেশি এলাম বেশি
10 কেজি না বইয়েছি আমরা এগুন 5 কেজি এগুন 5 কেজি জ্বালা হাতলা করি বইয়েলে বরকত তো কামলা গেলে কটা দিকে আবেন 7টা না বড়ি 8টার দিকে আবেন তালা মালা কিনলে নিয়ে যাবেন তাহলে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার পরশুদিন শুক্রবার আজ আর কি কাকু জ্বালা কম দিয়েন না বুঝছেন নি কান কান কটে কটে না না ঠিক আছে এখন ঠিক আছে আপনি জ্বালা কম দিয়েন না জ্বালা কম দিয়ে না জ্বালা মেলা সাপ টাপ খাইতে পারে দরকার হইলে উড়ে দিব তো ভালো আছে আমরা কম জ্বালা দিয়ে রুয়া রুতে দিবে বুঝছি আমি গাইলানি হুঁতাতাম না এক ডিসিমের মধ্যে ছুটে রুপে খরচ হ্যাঁ তোই মানে আপনি কম দিয়ে রুয়ে যায় গাবি মনে মনে আমার না এক ডিসিমিতে আনে কোন বুঝি 100 টাকা খরচ 100 টাকা আরো বেশি এই রোয়ায় টোয়ায় জ্বালায় কত টাকা খরচ কমে ধরেন না 100 টাকা করে ধরেন না আমাদেরকে এখানে দেখে সঞ্জয়ও আসছে অনেকক্ষণ পর্যন্ত সঞ্জয় সহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি আমাদের গ্রামের দৃশ্যটা দেখুন মাঠঘাটের দৃশ্য দেখুন কি যে ভালো লাগছে দেখতে আমাবস্যা উপলক্ষে বৃষ্টি হয়নি বেঞ্জে তো জানে মেঘ দিয়ে চায় তো নামবে বেশি করে আমাদের পাশের বাড়ির কাকিমা আসছেন এখান থেকে শাক উঠাতে আমাদেরকে দেখে একা একা আসতে ভয় লাগছিল তো বাড়ি থেকে যখন দেখছি আমরা ওখানে আসি তখন উনিও গেছেন তো ওনাকে কয়টা শাক উঠিয়ে দিয়ে আমরা চলে আসলাম ওই লোকটাও চলে গেল ওই এইদিকে আমাদের জমি তো এতক্ষণ পর্যন্ত একটা লোক রোয়া লাগাইছে লোকটা উঠে গেছে আমরাও চলে আসলাম ওই উড়াইবার সমস্যা তো ও খোঁড়ার তবু বিপ্লবের বউ বড়শি দিয়ে পুকুরে মাছ ধরছে তো দেখতে আসলাম পেয়েছে একটা কালীবাউস মাছ আর একটা তেলাপিয়া মাছ কয়েকটা মাছ বড়শি থেকে পড়ে গেছে ওই কথাই বলছে আর আফসোস করছে বলছে কাকিমা আপনিও একটা বড়শি নিয়ে বসেন যদি পান তো আমি বলছি যে আমি বসলেও পাবো না তারপরেও কিছুক্ষণ বড়শি নিয়ে বসেছিলাম একটা মাছ লেগেছে উঠানোর সময় মাছটা পড়ে গেছে কি যে আফসোস লেগেছে আমার কাছে ইয়া কননা মজ্জা বনি কি ইয়া করে ওই কিয়া তোলে তুই কিয়া করার ইয়ে কি লেখার বড়ই পাই বেলাই হ্যাঁ কিরবাই নে ও
তো এখন সানের আগে না করে মানছে ইয়েন দিয়ে মনে হয় কুয়াইতে বড়ই বাইলে কেন কই মাছ টই মাছে ধরতো কলা গাছ রয়েছে আম গাছ রয়েছে আয় কো কি রে কোন রে ইয়া শুকাই গেছে কেন খাইবার মতন আর নাই ইয়ে কদ্দুর আর হইছে আমাদের শিবুর বউ এখানে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে গাছ লাগিয়েছিল ওই গাছের গোড়ায় লতা টতা জন্মেছে ওগুলি পরিষ্কার করে দিচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না পুরো পর্বটাতে আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথন ছিল এবং আমাদের গ্রাম্য কাজকর্ম চালচলন এইসব ছিল আমি আর নিজে থেকে কোনো ভয়েস দেই নাই একেবারে বাস্তব চিত্রগুলি আপনাদের সাথে শেয়ার করেছি আগামীকাল আমরা ঢাকায় চলে যাব এই বাড়ি ঘর আঙ্গিনা রাস্তাঘাট পুকুর সব কিছু মিস করব তার জন্যই একটু বেশি করে ভিডিও ধারণ করে নিয়েছি সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব দেখা হবে আগামী পর্বে